স্বর্গলোকের স্বর্ণালী সভায় একদিন অশান্তি নেমে এলো। দেবরাজ ইন্দ্র অনুভব করলেন পৃথিবীতে ঋষি দুর্বাসার তপস্যা দিন দিন এত শক্তিশালী হয়ে উঠছে যে তার তেজ স্বর্গের সীমাও ছুঁয়ে ফেলতে পারে। নিজের সিংহাসন রক্ষার ভয়ে তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি ডেকে পাঠালেন স্বর্গের এক অপূর্ব রূপসীকে এবং বললেন, পৃথিবীতে যাও, যেভাবেই হোক ঋষি দুর্বাসার ধ্যান ভাঙতে হবে। ইন্দ্রের আদেশে সেই রূপসী নেমে এলো পৃথিবীর ঘন অরণ্যে। সেখানে পাথরের ওপর বসে গভীর ধ্যানে মগ্ন ঋষি দুর্বাসা, চোখ বন্ধ, শ্বাস প্রশ্বাস স্থির, চারপাশে শুধু তপস্যার শক্তি। প্রথমে রূপসী তার রূপ ও নৃত্যে ঋষিকে আকৃষ্ট করার চেষ্টা করল, কিন্তু কিছুতেই ঋষির ধ্যান ভাঙল না। ক্রমে সে ধৈর্য হারাতে লাগল। ধ্যান ভাঙাতে গিয়ে সে ভুলে গেল তার দেবী সত্তা। সে কখনো গাছের ডালে উঠে লাফাতে লাগল, কখনো বানরের মতো উথাল পাথাল করতে লাগল, অরণ্যের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলল। হঠাৎ ঋষি দুর্বাসার চোখ খুলে গেল। তার দৃষ্টিতে ছিল আগুনের মতো ক্রোধ। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তপস্যা ভাঙানোর জন্য এই উন্মত্ত আচরণ, দেবী হয়েও বানরের মতো লাফালাফি। এই কথা বলেই ঋষি দুর্বাসা তার তেজ দিয়ে অভিশাপ দিলেন, আজ থেকে তুমি তোমার এই আচরণের ফল ভোগ করবে। স্বর্গের রূপ হারিয়ে তুমি বাঁধা পড়বে বানরের রূপে। মুহূর্তের মধ্যেই রূপসীর দেবী সত্তা মিলিয়ে গেল। তার অহংকার চূর্ণ হয়ে গেল অভিশাপে। অরণ্য আবার নিস্তব্ধ হয়ে উঠল, আর ঋষি দুর্বাসা ফিরে গেলেন নিজের ধ্যানে। এই ঘটনাই মনে করিয়ে দেয়, ঋষিদের তপস্যা কোনো শক্তির ভয়ে ভাঙানো যায় না। অহংকার আর অবিবেচনার ফল শেষ পর্যন্ত অভিশাপ হয়েই ফিরে আসে। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর লিখে যাবেন কমেন্টে আপনার রায়।